আসসালামু আলাইকুম, আমি সালমান ফার্সি। আজ আপনাদের নিয়ে যাচ্ছি 12 বিঘার একটি কাটিমন ও বাড়িফোর আমের বাগানে। চলুন শুরু করি। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। এখানে আছে বিভিন্ন জাতের আম। বর্তমানে কাটিমন ও বাড়িফোর তার মধ্যে অন্যতম। আজকে আমরা যাচ্ছি এরকম একটি বাগানে যেখানে রয়েছে 8 বিঘা কাটিমন এবং 4 বিঘা বাড়িফোর। কাটিমন 12 মাসি আম হওয়ায় লাভজনক বেশি। বছরের যে কোনো সময় এই আম পাওয়া যায়। বাগানটি পুরো ঘুরে দেখি এবং কৃষকের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আওয়াল। এখানে আম চাষ করেছি 12 বিঘা টোটাল, 8 বিঘা কাটিমন, 4 বিঘা বাড়িফোর। আপনার গাছের বয়স কত? বয়স আনুমানিক এগুলা 10-12 বছর। এগুলা ছিল রূপালি আর বাড়িফোর। রূপালিগুলোকে কলম করা হয়েছে আর বাড়িফোরগুলো বাড়িফোরই আছে। আপনার গাছের যত্ন নিতে কি কি কাজ করেন? গাছের আগাছা দমন করি, পরিষ্কার করি গাছের গোড়া, আর পোকামাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করি। আপনার এই কাটিমন এবং বাড়িফোরের আম জাতে কি কি বিষ প্রয়োগ করে থাকেন আপনি? বিষ অ্যামিডাক্লোরোফিন, আর ম্যানকোজিব, কার্বোডাইজিন, 55 ভিটামিনের জন্য পিজিআর। আপনি কি কি সার ব্যবহার করেন? প্রথমত আমি জৈব ব্যবহার করি, গোবর, আর অল্প হারেই রাসায়নিক সার, টিএসপি, ইউরিয়া, পটাশ। আপনার এখানে সেচ দিতে হয় নাকি বৃষ্টির পানিতে হয়ে যায়? বৃষ্টির পানিতে পুরোটা হয় না, সেচ দিতে হয়। এখানে আমার পাশে ডিপ আছে, ডিপ থেকে পানি নেওয়া হয়। আপনি এই বাগান থেকে মৌসুমে কত মন আম পাবেন বলে আপনার মনে হয়? আমার আইডিয়া বা ধারণা হিসাবে বাড়িফোর আর কাটিমন মিলিয়ে 5 থেকে 600 মন। আমের পাশাপাশি আমি সাথী ফসল হিসাবে মিষ্টি কুমড়া চাষ করেছি। ফলন মোটামুটি ভালোই। আশা করছি 1-1 লাখ টাকা মতো বেচা কিনা হবে ইনশাআল্লাহ। আমি মূলত গোবর সার দিই প্রায় গাছে 8 থেকে 10 কেজি। আপনারা চাইলে বাগান পরিদর্শন করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আমি এ বাগানে রেগুলার কাজ করি শ্রমিক হিসাবে। এ বাগানের পরিস্থিতি ভালো। বাগানে 4 থেকে 5 কোয়ালিটির মাল আছে। সে আমগুলা বাড়িফোর, কাতিমন, গোড়মতি, এই ধরনের আম আছে। আমের সংখ্যাগরিষ্ঠ মোটামুটি 600-700 মন হবে। গতবারের চাইতে এবার সম্ভবত ভালো পাওয়ার আশা আছে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। কৃষি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।